নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে সন্ধ্যেবেলা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ক্রিসপি রোল। তো ক্রিসপি রোল বানানোর জন্য আমার কি কি লাগবে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই। আর এইদিকে দেখো আমার ছেলে খেলা করছে, ও এখনও ঘুমায়নি, ও ঘুমিয়ে পড়বে এবারে, দেখতেই পাচ্ছ খেলছে। আর আজকের বানাবো দেখতে পাচ্ছ আমি ডালনা দিয়ে। এই ডালনা একটা ছোটো প্যাকেট নিয়ে বড় প্যাকেটও পাওয়া যায়, তো বেশি লাগবে না বলে আমি ছোটো একটা প্যাকেট নিয়ে এসেছি। এটা দোকানে বড় প্যাকেটও পাওয়া যায়। আর এইদিকে দেখো কড়া বসিয়ে দিচ্ছি, ডালনাটা একটু গরম করে নেব। আর ডালনাটা দিয়ে দেবো সবটাই আমি গরম করার জন্যে। এইদিকে দেখো তেলটা আমার গরম হচ্ছে, ডালনাটা। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা। এইদিকে দেখো ময়দাটা নিয়ে নিয়েছি, আর ময়দা নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তাই ময়দার মধ্যে কী কী মেশাবো একটু দেখিয়ে দেবো। আর এইদিকে আমার ডালনাটা কিন্তু গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো, কেন বেশি গরম দিলে আমি কিন্তু মাখতে পারবো না। দিয়ে দেবো জোয়ান, স্বাদ মতন লবণ, প্রথমেই আমি ডালনাটা দিয়ে ভালো করে প্রথম মাখিয়ে নেব, তারপরে কিন্তু আমি যাতে জল মেশাবো। এখানে দেখো গরম হয়ে গেছে আমার ডালনাটা। এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো এর মধ্যে, ময়দাটার মধ্যে। আস্তে আস্তে করে এটাকে মাখাবো ভালো করে। আর জোয়ানটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। ওর যে একটা গন্ধ রয়েছে, এই গন্ধটাই প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে আমার ছেলে খেলছে এখন, দেখো খুব লজ্জা পাচ্ছে ও এখন, ভীষণ লজ্জা পাচ্ছে ও। এই যে বাকি যেই ডালনাটা রয়েছে আমি ওইটাও সবটাই দিয়ে দেবো। এই দিকে দেখো ডালনা দিয়ে আমার পুরাই মাখানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ডো বানিয়ে নিয়েছি একটা আমি। যখন দেখছি এইভাবে জমে যাচ্ছে, তার মানে আমার ময়দাটা আমার ঠিকঠাক মাখা হয়ে গেছে। তা চলো এবারে আমার যেটুকুনি জল লাগে ওইটুকুনি জল দিয়ে আমি হালকা হালকা করে মাখিয়ে নেবো। বেশি এটা কিন্তু পাতলা আমি করব না, পাতলা করলে কেননা এর যে মুচমুচে ভাবটা আসবে, ওই মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। আর ওইদিকে দেখো আমার ছেলে 2 হাত দিয়ে মুখে আওয়াজ করছে ও এখন, ওই দেখো খেলছে ও এখন। দেখো খুবই অল্প অল্প করে আমি জল দিচ্ছি। এইদিকে দেখো আমার ময়দা মাখাটা পুরো হয়ে গেছে একদমই। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা আমি কিন্তু 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর চলো হয়ে গেছে আমার মাখানো। এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি কিন্তু এটা তৈরি। এদিকে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা গ্রেট করার জন্য আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তা চলো এটার মধ্যে আমি আলুটাকে ঘষে নেবো। আলুটা ঘষে নিচ্ছি এই কারণেই, আলুটা দেখবে হাতের মধ্যে মেখে নিলে অনেক সময় আলুটার ভেতরে গোটা 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 ভাবটা থেকে যায়, তখন কিন্তু এই জিনিসটা করতে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। এখানে দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো সব মশলাগুলো পরপর। এখানে ধনে পাতাটা দিয়ে দেবো, লঙ্কা কুচি পরিমাণ মতন দিয়ে দেবো, তোমরা তোমাদের মতন দিতে পারবে যে যেমন ঝাল খাবে। এখানে আদা কুচিটা দিয়ে দেবো,
স্বাদ মতন লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো চলো এবার ভালো করে মেখে নেব। এবার এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এদিকে আলুর পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া বাকি রয়েছে আমার। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে আবার একটা মাখিয়ে নেবো ভালো করে। এটা মাখানো আমার রেডি। এখানে দেখো 15 মিনিট হয়ে গেছে। আমি ময়দাটাকে একটু খুলে নেবো। দেখো কতটা সুন্দর নরম হয়ে গেছে ময়দাটা আমার। এবার আমি এটা ডো তৈরি করে নেব। আর ডোগুলো কিন্তু বড় বড় সাইজেরই হবে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি ডোটা নিয়ে নিয়েছি। খুব হালকা তেল দিয়ে নেবো একটু, যাতে না আমার অসুবিধাটা হয়, যাতে না এর মধ্যে লেগে যায়। আর এটা কিন্তু বানাবো যতটা আমার এই চাক্কি বেলিনটা, এই সেই রকমই সাইজটাই আমি কিন্তু বানাবো। এদিকে দেখো একদম আমার বেলিন চাকের মতন সাইজটা একদম হয়ে গেছে। আর এই জায়গার নিচের দিক থেকে দেখো ঝুলে গেছে একটু। আমি কিন্তু সাইডগুলো পুরো কেটে নেবো ছুরি দিয়ে আমি প্রথমেতেই। তা চলো ছুরি দিয়ে আমি প্রথম গোল করে কেটে নিই। এইগুলো বেড়ে সাইড থেকে ঝুলে ঝুলে গেছে। এগুলো দেখো কেটে নিয়েছি আমি, এটা একটা সাইডে রেখে দিলাম। মধ্যিখানে আমি এই বাটিটা রেখে দেব। এরপরে যে আলুটা আমি মেখে নিয়েছিলাম, এই আলুগুলো আস্তে করে দিয়ে এইভাবে আমি এটাকে এইভাবে লাগিয়ে দেবো সবটাই। এই দেখো আলুটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবার বাটিটা আমি তুলে নেব। এই দিকটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে মাঝখানটা। এইবারে প্রথমে তো আমি পুরো কেটে নেবো, এটাকে এরকম সোজাসুজি কেটে নেব। এইদিকে দেখো কাটাটা হয়ে যাচ্ছে, কত সরুভাবে কাটতে হচ্ছে। এইভাবে কিন্তু আমি সব কটা কাটা হয়ে গেছে আমার। এইবারে কিন্তু আমি রোল বানাবো। এদিকটায় দেখো আমি এইভাবে তুলবো,
তুলে এইভাবে রোলটা করব। এবার এই সামনেটা একটু আমি জল লাগিয়ে নেব যাতে না মুখটা না ছেড়ে যায়। দেখো এইভাবে আমি তৈরি করে নেব। বাকিগুলো আমি সবকটাই এভাবে তৈরি করব। এখানে দেখো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তা দেখো কত সহজে এত চটজলদি একটা রেসিপি বানানো যায়। আর এর মধ্যে তোমরা তো জানো কোনো লোকজন আসবে, নিজেদের সন্ধে হলেই কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা হয়। তেলে ভাজা হোক, চপ হোক বা ফুচকা হোক, খেতে ইচ্ছে করে। ছোটো ছোটো বাচ্চারাও থাকলে বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে তোমরা কিন্তু খেতে পারবে। চা বা কফির সাথে ভীষণ ভালোও লাগবে খেতে। আর ছোটো ছোটো বাচ্চারাও ভীষণ আনন্দ করে খাবে। এরকম যদি কোনো ডিজাইনভাবে কোনো জিনিস খাদ্য বাচ্চাদের বানানো যায়, বানিয়ে দেওয়া যায়, কিন্তু ওরা খুবই ভালোবাসবে। আর এখনকার বাচ্চারা তোমরা তো জানোই, এই খায় না, ওই খায় না, সেই খায় না, তো লেগেই রয়েছে প্রত্যেকের বাড়িতেই। সকালবেলা মাদের কিন্তু প্রথম চিন্তা ঘুম থেকেই উঠলে যে আজকের আমার বাচ্চাকে কি খাওয়ানো যায়। চলো আজ সন্ধ্যেবেলায় তো তোমরা দেখতেই পাচ্ছ, সন্ধ্যেবেলা আমি আজকে রেডি হয়ে এসেছি একদম ক্রিসপি রোল বানানোর জন্য। আর একদম বানানো তৈরি হচ্ছে। আর আজকে চায়ের সাথে আমরাও খাবো। আর এখন দাদা গেছে কাজে, দাদাও বাড়িতে চলে আসবে, এসে ও খাবে। তা চলো এটা বানিয়ে নিই জলদি আমি। এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এইদিকে দেখো ভাজা হচ্ছে, এইদিকে এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি আরেকটাও বানিয়ে নিই এখানে। তো চলো আরেকটা ডো নিয়ে আমি চলে এসেছি। তা চলো ওটা ভাজা হোক আর এটা আমি বানাই। এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে একদমই। এবার আমি তুলে নেবো এটা ছেঁকে ভালো করে। বাকি যেগুলো রয়েছে ওইগুলো আমি করতে থাকবো এবারে। এদিকে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, আবার কড়াতে আমি দিয়ে দিয়েছি, আবার আমি বানাচ্ছি। এইদিকে দেখো আর একটা ডো নিয়ে নিয়েছি আমি, আবার বানাবো এটাকে। একইভাবেই আমি বানাবো সবগুলো। এদিকে দেখো আরেকটা আমার তৈরি করা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু কড়ার মধ্যে ভাজা হচ্ছে বাকিগুলো। তো চলো এটা কেটে নেবো আবার। এটা এই একইভাবেই কাটবো আমি। চলো এইগুলো আমি একইভাবে রোলটা বানিয়ে নেবো। এইভাবে টেনে এইভাবে দিয়ে একটু সামনেটায় জল দিয়ে এটাকে ভালো করে মুখটা এইভাবে মুড়ে নেব। আর এইটা কিছুটা হচ্ছে বাবলির মতন দেখতে, বাবলি যেরকম দেখতে হয় ঠিক ওই রকম শেপটা হচ্ছে দেখতে ওই রকম। দেখো হয়ে গেল রেডি। সেইখানে দেখো আমি ক্রিসপি রোল একদম বানিয়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। আর এদিকে দেখো দাদাও বসে রয়েছে, আমার ছেলেও জেগে রয়েছে। আর সস নিয়ে একদম চলে এসেছি একদম চায়ের সাথে খাওয়া বলে সন্ধ্যাবেলা। প্রথমে তোমাদেরকে একটু ভেঙে দেখাই যে কত সুন্দর হয়েছে। দেখো ভেতরটা একদম মুচমুচে। তা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটুখানি, ভেতরটা খুব সুন্দর হয়েছে। এই দেখো আর খুব মুচমুচে হয়েছে। যা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এ নাও, তুমিও নাও। এই নাও
ভুদুন বাবা তুমিও না তুমি একটা নয় না হয় না হয় না হয় না ও খাবে না কোনো জিনিসই খায় না ও দেখতেই পাচ্ছ আর চলো আমরা সস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খুব সুন্দর সসে সসে একাকার সত্যি দারুণ হয়েছে সত্যি তোমরা এটা যদি না বানিয়ে খাও সত্যি তোমরা বুঝতে পারবে না এত সুন্দর একটা চটজলদি রান্না হয়ে যায় তা চলো আমরা খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো ভিডিওটি লাইকও করতে থাকো কমেন্ট করতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা আমরা এখন খাই চলো